আমার কাজ চলবে, আমার কাজ আপনারা বাধা দিতে পারবেন না। আমার হাত কড়া বানবেন, নিয়ে যাবেন, আমার ভাঙবেন, পরে ভেঙে দেবেন। আমার কথা লিগাল বোঝেন। আমার কাজ আর বন্ধ করতে পারবেন না। আমি 50 দিনে ঢাকায় থাকি, ঢাকাতে আসি যাই, আমার এই কাজ নষ্ট করে উঠে দেয়। আমি কাজ বন্ধ করতে পারবো না। বাগেরহাটের ফকিরহাটের পিলজং ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে শামীমা আরজু নামের একজন মহিলা তার ক্রয়কৃত ও ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে প্রতিপক্ষের একটি গ্রুপ। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা প্রশাসনকেও মানতেছে না, তাহলে তাদের ক্ষমতার উৎসটা কোথায়? আসসালামু আলাইকুম, আমি শামীমা আরজু। আমার বাবা মোহাম্মদ সরফরাজ শেখ, আমার স্বামী মোহাম্মদ ইমরুল পারভেজ, একজন ফ্রান্স প্রবাসী। আমি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের একজন বাসিন্দা। আমি দীর্ঘদিন ধরে একটা জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা নিয়ে খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি। আমার জমিটার লোকেশন পিলজং ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের জয়জুট মিলের অপোজিটে। সেখানে আমার 8.21 শতক জমি আছে। ওই জমিতে আমার 3টা দোকানঘর সহ একটা গলিপথ রাখা আছে। 2018-19 সাল থেকে সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। 2022 সালে যখন আমি আমার ভবনের উপর থেকে যখন দোতলা বিল্ডিং এর কাজ শুরু করতে যাই, তখন আমার মেজো চাচা মোহাম্মদ ফারুকুজ্জামান এবং আমার ছোট ফুফু মনিরা পারভিন সেখানে বাধা সৃষ্টি করে এবং তারা পরপর দুইজনেই 144 ধারায় 2টা মামলা করে। বিজ্ঞ আদালত সবকিছু যাচাই বাছাই করে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করে। তবে এই জমিটা নিয়ে অনেকবার অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে এবং তারা আমাদের অনেক ধরনের হুমকি দিয়েছে, মারামারির পর্যায়ে পর্যন্ত পৌঁছায় গিয়েছে। তারা আমার মা, আমার ভাইয়ের বউ এবং আমাদের উপর হামলা করে এবং আমরা হসপিটালাইজড ছিলাম। এ পর্যন্ত যতবার এই জমিটা নিয়ে ঝামেলা হয়েছে, আমার ফুফাতো বোন মৌসুমী আক্তার, সে পিলজং ইউনিয়নের তথ্য কেন্দ্রে চাকরি করে। সে বারবার জিনিসটাকে যতবার মীমাংসার দিকে যায়, সে বারবার জিনিসটাকে বিগড়ে দেয়। গত 7/3/2025 তারিখে জোরপূর্বক মৌসুমী আক্তারের মতো আমার ছোট ফুফু আমার জমির সীমানার ভিতর দিয়ে পাঁচিল তুলে দিচ্ছে। এমতো অবস্থায় আমরা সেখানে উপস্থিত হই। আমার স্বামীও এখন প্রবাস থেকে দেশে আছে। সেখানে যাওয়ার পরে তারা আমাদের উপর খুব চাচা ফুফু সবাই মিলে খুব খারাপ আচরণ করে। আমরা প্রশাসনের শরণাপন্ন হই, তারা প্রশাসনকেও মানতে চায় না, বলে যে প্রশাসন কি করবে আমাদের। তারা প্রশাসনকেও মানতেছে না, তাহলে তাদের ক্ষমতার উৎসটা কোথায়?